চলো আজকে মায়ের কিচেনে যাই আর দেখি মা কী রান্না করছে। দারুণ টেস্টি টেস্টি রান্না করে ডেলি। চলো আজকে যাই, আমরা সবাই মিলে দেখি আর রেসিপিটাও শেয়ার করবো, তোমরাও শিখে নিও। মা কি বানাচ্ছ আজকে ডিনারের রেসিপিতে? মায়ের বানানো মশলা পরোটা, টেস্টি টেস্টি। কী কী দিয়েছো মায়ের মধ্যে? ঘি 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 দিয়ে বেলতে হচ্ছে। ও ঘি দিবে। এই যে শেফ আমাদের, আর এই যে শেফের টেস্টার, এই যে শেফ। পরোটা গরম গরম দেবো অল্প খাবে। হ্যাঁ, ঘি গুলাতে হবে, ঘি গুলিয়ে জোয়ান, কসুরি মেথি, গোলমরিচগুলো, লঙ্কাগুলো। পরোটাটা কিন্তু দারুণ, আর তার সাথে আলু জিরা, এই যে অর্ধেকটা খেয়ে টেস্টার দিয়ে গেছে, আর এই যে পুরো আলু জিরা, অসাধারণ টেস্ট, দারুণ দারুণ। ট্রাই করে দেখবে, সবার খুব ভালো লাগবে। এটা কি মুখে ফোল্ড করতে হলো? তো আবার কি লাগাতে হবে? আবার ঘি লাগাতে হবে। এই যে আমাদের মিস শেফ টেস্টি টেস্টি রান্না করে। দেখি লঙ্কা গুঁড়া, লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা নয়। ও কাশ্মীর লঙ্কা গুঁড়ো, ফ্লেভারটার জন্য। আমাকে দিচ্ছে কচুরি মেথি। ধনে পাতা অথবা কসুরি, যা খুশি। ও ধনে পাতা দেয় কচুরি মেথি, যেহেতু আমি ধনে পাতা খাই না তার জন্য। গোলমরিচ, গোলমরিচ গুঁড়া। একদিন খেয়ে আঙুল চেটে চেটে খাবে লোক। এবার বেলতে হবে নাকি? এটা কি ঘি দিয়ে বেলছো? ঘি দিয়ে বেলছি। ঘি দিয়ে বেলতে হবে আমাকে। ঘি দিয়ে বেললে ভালো টেস্ট, এবার নর্মাল পরোটার মতো খালি বেলা। টেস্ট বেশি হবে ঘি দিয়ে বেললে। শেপটা নিজের মর্জি মতো করতে পারবো, না এই তিরকোনা করলেই ভালো। আমার মতো বিনা শেপ করবো। তার তুই ফোল্ডে ফোল্ডে জোর করে পরোটা। এই যে এবার শুরু থেকে দেখাচ্ছি। আবার খালি পরোটা খাবে এটা, খাবে খালি পরোটা খাবে আগে বানিয়ে টেস্টার, দেবো। টেস্টার খাবে, টেস্টার ভালোবাসে। জিজ্ঞেস করবো আগে বানিয়ে দেবো, ভেজে দেবো। আগে এটা দেখাও দেখি। পরোটা গোল বেলা হয়ে গেছে, একটু বড় করে বেলতে হচ্ছে না? বড় করে বেলতে হবে। ওটা ঘি দিয়ে বেলতে হবে। ব্রাশে ঘি লাগালে ভালো, না রে এমনি লাগালেও অসুবিধা নেই। হ্যাঁ, হালকা মোটামুটি যে যখন ঘি খাবে সেরকমভাবে ঘি লাগাবো, আমরা বেশি ঘি খাই ঘি বলে এখনই খেতে হবে। হ্যাঁ, এমনি আটা দিয়ে বেলা করে আমাকে, ঘি দিয়ে বেলতে দেয় না। আটা দিয়ে বেলা, গোলমরিচ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জোয়ান দিলাম ওটাতে, দিলে জোয়ান দিলাম ওটা। ও এটাতে জল মিক্স হয়ে গেছে, যাই হোক এটাতে জল দিয়ে দেবে দিলাম হয়ে জানি মনে নেই, একই ব্যাপার। দিয়েছি এতে। দিয়েছো আগে, দিয়েছো ওটা ফোল্ডারটা হয় জোয়ান, সেকেন্ড ফুলটা দিয়ে নিয়েছে। কসুরি মেথি, বাস এটাই হয়ে গেল। কারণ প্রত্যেক ফোল্ডে এরকম করে দিয়ে যেতে হবে। দু ফোল্ড, ও দু ফোল্ডে দিতে হবে। এটা ফার্স্ট ফোল্ড। ঘি আছে আর ঘি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা নিজের ইয়ে অনুযায়ী দিতে হবে। আবার সেকেন্ড ফোল্ডে এরকম সেম রিপিটেড, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জোয়ান, জোয়ান, তার সাথে ওই কসুরি মেথি তোমার ধরে পাতা বা ধনে পাতা। হ্যাঁ, যা খুশি। কসুরি মেথি থেকে ধনে পাতাও দিতে পারে। তুই ফোল্ড করে দিতে হবে ব্যাস, দিয়ে আর কিছু হবে না, দিয়ে কিছু হবে মশলা পরোটা। বেরিয়েছে, ও বেরোকা, এবং বেরিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। একটু চিপে চিপে বেরোবে। হ্যাঁ, ওটা গরম হলে বেরিয়ে গেল। কোনো ব্যাপার না। দেখতে কি সুন্দর লাগছে, কালার কালার দারুণ। খাবে কি টেস্টার? টেস্টারকে জিজ্ঞেস করে, খাবে কি পরোটা? টেস্টার শুধু খাবারগুলো টেস্ট করে বলে। একটু পরোটা টেস্ট করে দেখবি বলছে খাবারটা ভালো লেগেছে। ঘিটাও ভালো না? হ্যাঁ, ঘিটা ভালো, নদীর ঘিটা ভালো।
এই যে পুরো রান্না করার পর ফাইনাল আমাদের থালায় চলে এলো গরম গরম মশলা পরোটা, তার সাথে আলু জিরা। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর তোমরাও দেখো কি সফট হয়েছে না পরোটাটা, বলে বোঝাতে পারবো না। দেখো দুটো আঙুলে কি সুন্দর ছিঁড়ে গেল। আর তার সাথে মা করেছিল পায়েস, আর অর্কর জন্য ছিল চিকেন, আর তার সাথে নারকেলের নাড়ু। তো আশা করছি রেসিপিটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর বাড়িতে বানিয়ে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করো, রেসিপিটা কিন্তু খুব সোজা। চলো আগের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই, লাভ ইউ।